এই রেসিপিটা বানানোর জন্য যেটা আগে করে ফেলতে হবে সেটা আগেই বলে দিই। বেশ কিছুটা বোনলেস চিকেন নুন আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করে রেখে দাও। ব্যাস, এবার আসি আসল কথাতে। কেন এই রেসিপি? এই রেসিপির কিন্তু অনেক গুণ আছে। এই ধরো বাচ্চাকে সন্ধেবেলা কি খাওয়াবে, তার জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। আবার ধরো তুমি ওয়েট লস জার্নিতে আছো, তোমার জন্য এই রেসিপি দারুণভাবে মানানসই। আবার সদ্য কোনো বড় অসুখ থেকে সেরে ওঠা মানুষের জন্য এই রেসিপি কিন্তু একেবারে পারফেক্ট। চলো এবার রেসিপিটা দেখে নিই। মাত্র 1 চামচ বাটার ইউজ করেছি এই রেসিপির জন্য। কড়াইতে 1 চামচ বাটার দিয়ে তাতে কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন দিয়েছি। অল্প একটু ভেজে নিয়ে তার মধ্যে কিছু সবজি অ্যাড করেছি। আমি এখানে ক্যাপসিকাম আর গাজর কুচি দিয়ে দিয়েছিলাম। এবার একটু টস করে নিচ্ছি সব কিছু। তারপরে 4 থেকে 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখলাম। এরপর ঢাকনা খুলে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরেই দিয়ে দিলাম সেই জিনিসটা, হ্যাঁ, দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে রাখা মসুর ডাল। আর সেটাও কিন্তু সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর যেটা করব সেটা হলো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু কুচনো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করেছিলাম। তবে এই জায়গায় তোমরা চাইলে কিন্তু গোলমরিচও দিতে পারো, তবে এই রান্নার জন্য কাঁচা লঙ্কার ফ্লেভারটাই কিন্তু বেস্ট। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি চিকেন স্টক। চিকেনটা সেদ্ধ করে যে জলটা ছিল সেটাই রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ওই 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর তারপরেই সেদ্ধ করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। সবজিটা ভাজার সময় কিছুটা নুন অ্যাড করেছিলাম, আবার চিকেনটা সেদ্ধ করার সময় কিছুটা নুন অ্যাড করেছিলাম, তাই এখন নুনটা চেখে দেখে নিলাম একেবারে পারফেক্ট আছে। এরপরে ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিলেই আজকের এই রেসিপি একেবারে রেডি। একেবারে দেশি রেসিপি, মসুর ডাল দিয়ে চিকেন স্যুপ। খেতে যেমন ভালো হবে, এর গুণও কিন্তু অপরিসীম। আর এই রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানাতে ভুলো না যেন যে রেসিপি তোমাদের কেমন লাগলো।